দেখি। আর এদিকে বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হন শেখ হাসিনা। বাংলাদেশে বিচার নেই বলেই ইউনূস সরকারকে নিশানা আওয়ামী লীগ প্রধানের। বাংলাদেশে বিচার নেই বলে ইউনূস সরকারকে নিশানা করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বাংলাদেশের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তিনি। চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন শেখ হাসিনা। সরকারি আইনজীবী পর্যন্ত দাঁড় করানো সম্ভব হলো না, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেউ মামলা লড়তে রাজি হচ্ছে না, তা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। যে অডিও বক্তব্য, অর্থাৎ যেভাবে বক্তব্য তিনি রেখেছেন এবং সেই বক্তব্যে একেবারে ছত্রে ছত্রে পরিষ্কার যে সমস্ত কিছুর নেপথ্যে পুরোটাই পরিকল্পিত এবং চক্রান্ত, আর সেই চক্রান্তের মাস্টার মাইন্ড এই ইউনূস সরকার, ইউনূস প্রশাসন। উপদেষ্টা মণ্ডলীতে যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে কার্যত নিশানা করেছেন শেখ হাসিনা। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া। ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খুন, হিংসা, অরাজকতা, রাজনীতিকে কটাক্ষ আওয়ামী লীগ নেত্রী। আর এদিকে এখনো হাসিনার পদত্যাগপত্র না মেলায় প্রধান উপদেষ্টা ইউনূসের বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন। আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আফসোস, অপরাধবোধ নাকি অনুশোচনা? কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা? দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলছে। এই আবহেই 5ই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে। কেটে গিয়েছে 4টে মাস। তিনি যে এখনো হারিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা। লন্ডনে দলের সমাবেশে ভার্চুয়ালি বার্তা আওয়ামী লীগ নেত্রীর। আমরা এই বছরেই বাংলাদেশকে মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন। ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। হাসিনা দেশ ছাড়তেই উন্মত্ত উল্লাস শুরু হয়েছিল বাংলাদেশে। শেখ মুজিবর ও তার কন্যার সব চিহ্ন মুছে দিতে চেয়েছিল ডিপ স্টেটের এজেন্টরা। 1 মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। চরম অত্যাচার সত্ত্বেও মাথা তুলে দাঁড়ায় হাসিনাপন্থীরা। হাসিনার সমর্থনে বাংলাদেশের মাটিতে ওঠে পাল্টা স্লোগান। তারপর থেকেই ভারত বিরোধী জিগির তুলে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস। এদিকে হাসিনার কোনো পদত্যাগপত্রের খোঁজ এখনো মেলেনি। তাই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সাংবিধানিক বৈধতা নিয়েই। সংবিধান মতে রাষ্ট্রপতি চাইলেই আবারও দেশে ফেরাতে পারেন শেখ হাসিনাকে। শেখ হাসিনার পদত্যাগের যদি কোনো নথি নেই, তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী। যদি পরিস্থিতি তৈরি হয় তিনি যদি পদত্যাগ করেই না থাকেন, শেখ হাসিনা আবার সে দেশে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার বলেছে, আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি। যদি রাষ্ট্রপতির কথা ঠিক হয় তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। 4 মাস হয়ে গেল হাসিনা দেশ ছাড়া।
প্রতি পদে বাংলাদেশকে অস্থির করার ডিপ স্টেটের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে ইউনূস যেভাবে কোণঠাসা হচ্ছেন তাতে যে কোনো সময় তাঁকেও দেশ ছাড়া করা হতে পারে বলেই মনে করছেন অনেকে। এই আবহে হাসিনার বার্তায় চাঙ্গা তাঁর দলের নেতাকর্মীরা। রিপাবলিক বাংলা। আর এদিকে ভারতকে সব রকমভাবে আশ্বস্ত করতে চায় ডিপ স্টেট। এবার ডিপ স্টেটের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যোগসাজশ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির। সরাসরি লোকসভার বিরোধী দলনেতাকে দেশদ্রোহী আক্রমণ করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। সত্য ঢাকতে এসব তথ্য খাড়া করছে বিজেপি। পাল্টা অভিযোগ বিরোধীদের। आज एलओपी लीडर ऑफ अपोजिशन को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा है। বাংলাদেশে অস্থিরতা, ভারতের কৃষক আন্দোলন, শিল্পপতি আদানির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, এই সব ঘটনাগুলির মধ্যে মিল একটাই, ডিপ স্টেট। রবিবার ফের ডিপ স্টেট নিয়ে উত্তাল হলো দেশের রাজনীতি। ডিপ স্টেট ও কংগ্রেসের আঁতাত নিয়ে সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির সাংসদ সম্বিত পাত্রের। आखिरी कोने में राहुल गांधी है। लीडर ऑफ अपोजिशन को देशद्रोही कहने में किसी प्रकार की कोई संकोच मुझे महसूस नहीं हो रहा है। রাহুল গান্ধীকে ভয় পেয়ে এসব ভুলভাল তথ্য সামনে আনছে বিজেপি। পাল্টা দাবি কংগ্রেসের। রাহুল গান্ধী আজকে বিজেপির কাছে আতঙ্ক। আজকে আদানিদের বিরুদ্ধে যে ঘটনা, কেন আদানিদের অ্যারেস্ট করা হবে না, কি কারণে আজকে কেন্দ্রীয় সরকার চুপ করে আছে, বিভিন্ন কথা বলে তো ঘোরানো যাবে না বিষয়টা। দেশে অরাজকতা সৃষ্টি করে নিজেদের স্বার্থে রাষ্ট্রকে চালনা করাই ডিপ স্টেটের মূল লক্ষ্য। জর্জ সোরোস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কোমর ভাঙতে চায় ভারতের। অথচ বারবার দেখা গিয়েছে দেশের স্বার্থকে উপেক্ষা করে সংসদ ও সংসদের বাইরে ডিপ স্টেটের সুরেই সুর মেলাচ্ছে ভারতের বিরোধী দলগুলি। কদিন আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও রাজ্যসভাকে সতর্ক করেন এই বিষয়ে। We cannot allow largest democracy to be made dysfunctional by deep state anywhere else. This house should be united. সত্যিটা স্বীকার করার সাহস নেই বলেই ডিপ স্টেটের তত্ত্ব। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রকে দায়ী করেছে সিপিএম। গোটা ভারতবর্ষ জুড়ে আদানি মোদির যে চক্রান্ত সে সম্পর্কে মানুষ মুখর হচ্ছে। তোমাদের সৎসাহস নেই সেটা নিয়ে তদন্ত করার, সত্য প্রকাশ করার। এখন সত্য প্রকাশ করতে ভয় পেয়ে গিয়ে তোমরা বলছো এখানে বিদেশি শক্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উত্থান সহ্য করতে পারে না ডিপ স্টেট। তারা ভারতবর্ষকেও বাংলাদেশ বানাতে চায়। অথচ তাদের বানানো ইস্যুতেই বারবার সরব হয় বাম, কংগ্রেস, তৃণমূল। দেশের স্বার্থের থেকেও রাজনৈতিক স্বার্থ বেশি প্রিয় ইন্ডি জোটের কাছে। রিপাবলিক বাংলা। ভারত বিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশের সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি। বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বিএনপির 3টি সংগঠনের। রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ। ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা বিএনপির। বাংলাদেশে জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে। এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা। যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ, জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে
তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত, হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত, তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।